সবকিছু মিলিয়ে আপনার কথা আমার জন্য আরো সহজ করে দিয়েছে। আপনি কিন্তু কয়েকবার স্বীকার করে নিয়েছেন রাষ্ট্র ফেল করেছে, কয়েক দফা রাষ্ট্র ফেল করেছে। রাষ্ট্র ফেল করেছে সংবিধানের জন্য না, না সংবিধানকে সামনে রেখে, আমাদের মানসিকতার ভাই জন্য। সংবিধানকে সামনে রেখে গত সরকার সংবিধানকে দোহাই দিয়ে সংবিধানকে সামনে রেখে খালেদা জিয়া নিজে বলছে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, সেই কথা কিন্তু এসেছে ভাই। কারণ কি, সংবিধানকে সামনে রেখে যেভাবে সংবিধানকে দোহাই দিয়ে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র শেষ করা হয়েছে, এটা তো সত্য। সংবিধানকে দোহাই দিয়ে করা হয়েছে ভাই, না হলে খালেদা জিয়া কেন বলবে সংবিধানে ফেলে দেয়? ভাই সংবিধানের আমি বলছি ভাই, আমি শেষ করি। সংবিধানের দোহাইতে গুম নাই, না সংবিধানের দোহাইতে ভোট করতে হবে, একতরফা ভোট নাই। সংবিধান মোতাবেক ভোট হলে তো ফ্যাসিবাদ কায়েম হয় না। আপনি বলছেন একদম কাটাছেড়া জঘন্য সংবিধান করবার পর ওই সংবিধানও যদি হাসিনা মানতো তাহলে তো ফ্যাসিবাদ কায়েম হয় না। 14 সালের নির্বাচন ফ্যাসিবাদের বহু জায়গা আছে। আমি আপনাকে বলি, মানে জায়গাটা বলি, ফ্যাসিবাদের জায়গাটা যেখানে বিএনপিও, আমি মনে করেছিলাম এই অভ্যুত্থানের পর বিএনপি হয়তো উদারতা দেখাবে, কিন্তু সেখানেও যখন আমরা ঐক্যমত্য কমিশনে বসলাম বিএনপির তরফ থেকে কয়েকটি জায়গায় তারা একদম স্ট্রিক্টলি বলে দিল আলোচনায় হবে না, আলোচনা করব না। সালাউদ্দিন সাহেব বলে দিলেন এটা নিয়ে আসলে আলোচনায় করব না। কি কি বিষয়? যেমন তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা আমরা ধরেছিলাম যে এটা যদি হয় আমাদের রাষ্ট্রযন্ত্রে হয়তো আমাদের সংবিধানটা একটা খুব ভালো জায়গায় যাবে, সেটা হচ্ছে এনসিসির যে ধারণাটা, বা আমরা যদি একটু সহজ ভাষায় বলি, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়োগ কে দিবে? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হয়েছেই এক্সিকিউটিভকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য। নির্বাচন কমিশন হয়েছেই নতুন যে এক্সিকিউটিভ আসবে বা নতুন যে সরকার চালাবে সেই নির্বাচন ব্যবস্থাটাকে সুষ্ঠু, স্বাভাবিক, একদম নিরপেক্ষ রাখার জন্য। সেই নির্বাচন কমিশন যদি আমি নিয়োগ দেই, সেই নির্বাচন কমিশন তো আমার আজ্ঞাবহ হবে। আমরা যখন ওই জায়গায় বিএনপিকে বললাম ঠিক আছে ভাই, আমরা এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়োগের জন্য আমরা একটা নিরপেক্ষ বডি করি, সেখানে সরকারি দল থাকুক, বিরোধী দল থাকুক, সেখানে বিচার বিভাগের লোক থাকুক, রাষ্ট্রের 3টি অর্গানের যদি লোক থাকে সেখানে, সেটি মিলে একটা বডি হলে সেটা এককভাবে যে একটা সিদ্ধান্ত নিয়ে একজন ব্যক্তি, এক প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রপতি নিয়োগ দেন কিন্তু প্রধানমন্ত্রীর আদেশে, প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে, যেটা আবার তার উপর বাইন্ডিং, সেই মাধ্যমে যখন নিয়োগ দেন সে ওই নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন থেকে যত পিএসসি থেকে সবকিছু সরকারের আজ্ঞাবহ হয়ে যায়। আমরা বললাম যে এগুলো নিরপেক্ষ করার জন্য আমরা একটা নিরপেক্ষ নিয়োগ বডি করি। বিএনপির সাথে রাজি হলো না কেন? বিএনপি বলছে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। এটা কি প্রধানমন্ত্রীর কাজ? প্রধানমন্ত্রীর কাজ কি নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া? নির্বাচন কমিশন থাকবে স্বাধীন একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সে তার মতো চলবে। মানবাধিকার কমিশন রাষ্ট্রে কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা দেখবে সে। দুর্নীতি দমন কমিশন কোথায় দুর্নীতি হচ্ছে, দুর্নীতির জন্য সে কাজ করবে। একইভাবে পিএসসিতে নিরপেক্ষ যে নিয়োগগুলো, চাকরির যে নিয়োগগুলো হয় সেটা সে নিশ্চিত করবে। এখানে বিএনপি বলছে সেটার মাধ্যমে নাকি হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। এই কথাটাই তো পুরোপুরি অসাংবিধানিক একটা কথা হয়ে যায়।